আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমার আজকের রেসিপি নিমকি, আর এই ছোটো নিমকিগুলো আমি তৈরি করব। খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। অল্প খরচে অল্প সময়ে ঝটপট বাড়িতেই এই নিমকিগুলো তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু হোটেলের চেয়ে আরও বেশি মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। নিমকিগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা চামচ, 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। আপনারা চাইলে এটা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। ঘি দিয়ে বানিয়ে নিলে দেখবেন খেতে আরও বেশি মজার হয়ে থাকে, কিন্তু তেলের পরিমাণটা এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন সব কিছু ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশানোর কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, তাহলে দেখবেন তেলটা ময়দার সাথে খুব সুন্দর করে মিশে যাবে। মিশানোর পর ময়দার মিশ্রণটা এরকম হবে, একটু ভিজা ভিজা লাগবে। হাতে মুঠ করলেই দেখবেন খুব সুন্দর একটা দলা হয়ে যাবে। আবার হাতে ভেঙে নিলেও খুব সুন্দরভাবে জোরে জোরে করে ভেঙে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার ময়দার মিশ্রণটা একেবারে পারফেক্টভাবে মিশানো হয়েছে। এখন এটা একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু গরম পানি অথবা অন্য কোনো কিছুই লাগবে না, শুধু নর্মাল পানি দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে। হুট করে বেশি পানি দিয়ে নরম করে ফেলা যাবে না ডোটা। অল্প অল্প পানি দিয়ে বুঝে বুঝে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু অনেক বেশি সফট বা অনেক বেশি টাইট এরকম হবে না, একটু শক্ত হবে, মানে একটু টাইট করে তৈরি করে নিতে হবে। মিশাতে মিশাতে আমার ডোটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুগার পাউডার, মানে এখানে আমি 2 চা চামচ চিনি পাউডার করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। চিনির পাউডারটা দিলে দেখবেন ডোর সাথে খুব সুন্দর করে মিশে যাবে। আপনারা চাইলে ময়দার সাথে দিয়ে তারপর ডো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই সুগার পাউডারটা দিতে প্রথম অবস্থায় আমার মনে ছিল না, সেজন্য একটু পরেই আমি দিয়ে দিয়েছি। আপনারা এর ভুলটা করবেন না, সাথে সাথে ময়দার সাথে মিশিয়ে তারপর পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এখন আমি এই ডোটা আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নেব। ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। বলেছিলাম না, প্রথম অবস্থায় ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। রেস্টে রেখে দেওয়ার পর দেখবেন ডোটা অনেকটাই সফট হবে। এখন এই ডোটা আমি 2 ভাগে লিচি কেটে নিয়েছি। একটা লিচি হাতে নিয়ে একটু গোল শেপ দিয়ে নিয়েছি। অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব। আমরা যে রুটি তৈরি করি নাস্তার জন্য, ওই রুটির চেয়ে হালকা একটু পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে যদি রুটিগুলো তৈরি করা হয় তাহলে দেখবেন নিমকিগুলো কাটার পর একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর যে পিঁড়ি অথবা যে কোনো কিছুর মধ্যে বেলে নেওয়ার পর লেগে যাবে না, খুব সুন্দর করে উঠে আসবে। এই যে দেখেন আমি রুটিটা কীরকম করে তৈরি করে নিয়েছি, অনেকটাই পাতলা করে। এখন একটা পিৎজা কাটা দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি। প্রথম অবস্থায় লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখন আড়াআড়িভাবে আবারও কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর নিমকি শেপ চলে এসেছে।
এখন এগুলো বেজে নেব। দেখেন কত সুন্দরভাবে নিমকিগুলো উঠে এসেছে। কর্নফ্লাওয়ার দিয়ে যদি রুটিটা তৈরি করা হয় তাহলে দেখবেন নিমকিগুলো খুব সুন্দর করে উঠে আসবে। এখন আমি নিমকিগুলো উঠিয়ে নিয়েছি একটা প্লেটে, আর এগুলো বেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। অতিরিক্ত তেল গরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু নিমকিগুলো দেওয়ার সাথে সাথে উপরে বাবলস ক্রিয়েট হবে আর দেখতে ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম আলোর মাঝামাঝি রেখে দিয়েছি। নিমকিগুলো দিয়ে দিয়েছি, আর দেখেন দেওয়ার সাথে সাথে নিমকিগুলো ফুলে উপরে চলে এসেছে, মানে বেশে উঠেছে। নিমকিগুলো এতটাই ফুলেছে মানে তেলের মধ্যে খুব সুন্দর করে বেশে উঠেছে। এখন আমি আমার পছন্দ মতো করে নিমকিগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা অল্পতে রেখে আমি নিমকিগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি আরও কিছু নিমকি। দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর করে নিমকিগুলো ফুলতে পারবে। একই প্রসেসে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার নিমকিগুলো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।